الكريم أما بعد بسم الله الرحمن الرحيم আমাদের মদিন ভাই স্পিরিচুয়াল আমব্রেলার কথা বললেন। স্পিরিচুয়াল আমব্রেলা, রুহানি ফায়েজ। রহমত এটা একটা আলো, লাইট। এই লাইট যখন মানুষের জীবনে পড়ে, সকল অন্ধকারচ্ছন্নতা জীবন থেকে দূর হয়ে যায়, আলোয় উদ্ভাসিত হয়ে যায় জীবন। আমাদের এই স্পিরিচুয়াল লাইট, রুহানি ফায়েজ, রুহানি তাওয়াজ্জু, এর মূল সেন্টার হলো মদিনাতুল মুনাওয়ারা, রওজায়ে আকদাসে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে যে নূর বিচ্ছুরিত হচ্ছে, এই নূরের দ্বারা সারা পৃথিবী এখন আলোকিত হয়ে রয়েছে। আল্লাহ তার হাবিবের শানে ইরশাদ করছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পুরো বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমত স্বরূপ প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য। আল্লাহ নবীর রহমত না হলে কি হতো? আল্লাহর নবী আসবার কারণে, শেষ নবীর ফয়েজ বরকতের কারণে পৃথিবী আজ পর্যন্ত টিকে আছে। না হলে আল্লাহ এই পৃথিবীকে বহুবার ধ্বংস করে দেবার উপক্রম ঘটিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের মাধ্যমে আদ এবং সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। পৃথিবীতে বহু এলাকায় এরকম ধ্বংসাবশেষ পাওয়া যায়। আমাদের ময়নামতি, কুমিল্লার ময়নামতি, শালবন বিহার, এক সভ্যতা মাটির নিচে নেমে গেছে। পরবর্তীতে মাটি খুঁড়ে ওই সভ্যতা বের করছে। কি এটা আল্লাহর গজব না? মারাত্মক ব্যাপার। পুরো একটা সভ্যতা মাটির নিচে ডুবে গেছে। কত প্রাণহানি হয়েছে। পম্পে নগরী পৃথিবীতে এক নগরী আছে, মানুষ সরারও সময় পায়নি। মহা অগ্নিগিরির অগ্নুৎপাতে মানুষ একেবারে ফ্রিজ হয়ে গেছে। পুরো সভ্যতা পানির নিচে চলে গেছে। আল্লাহ এইভাবে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। এগুলো সব আমার নবী আসার আগে। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসলেন, আল্লাহ পৃথিবীকে নতুন করে সাজালেন, নতুন আইন প্রণয়ন করলেন এই পৃথিবীর জন্য। বুঝতে হবে আপনাকে। এখন বলবেন, হুজুর নবী আমাদের, তাহলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই হয়তো নবীর রহমত আমরা ফুলফিল ভাবে পাচ্ছি না, বরং অন্যান্য মানুষ রহমত আরো বেশি পাচ্ছে। আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত মুহসিনদের নিকটবর্তী থাকে। আপনি আশা করতেছেন নবীর উম্মত হবার কারণে আপনি আল্লাহর রহমত আপনি লাভ করবেন, সেই লাইফ লাভ করবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি নবীর উম্মত হয়েছেন, কিন্তু নবীর উম্মতের কোনো খাসলত আপনি গ্রহণ করেন না। কোরআন বলে দিয়েছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত থাকবে মুহসিনদের নিকটবর্তী।
আমি বিদেশে গিয়ে দেখেছি বিদেশিরা মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে। বিধর্মী, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষ অনর্থক কোনো কারণে মিথ্যা কথা বলে না। আমরা সুযোগ পাইলে কাশি দেওয়ার মতো হইলেও মিথ্যা কথা বলে ফেলি। এরা চগলখড়ি করে না, আমরা চগলখড়ি করি। এর কথা ওরে লাগাই, ওর কথা ওরে লাগাই, এর আলাপ ওর কাছে গিয়ে করি। কি বাইরের মানুষ তো এগুলো করে না। গীবত আমাদের অহরহ নিত্য নৈমিত্তিক ব্যাপার। তাহলে আপনি কিভাবে আশা করেন আল্লাহর রহমত আপনার নিকটবর্তী থাকবে? আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, মনে রাখবেন, আপনি যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ আপনার জীবনে আপনি লাভ করেন, আপনার জীবন বদলে যাবে। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, তেরি খুদি মে अगर इनकलाब हो पैदा अजब नहीं ये चाहसू बदल जाए। তোমার খুদিতে যদি তুমি ইনকিলাব পয়দা হয়, ইনকিলাব বিপ্লব সাধিত হয়, এটা আশ্চর্যের কিছু না, তোমার চতুর্দিক বদলায় যাবে। এই বিপ্লব কি? এই বিপ্লব হচ্ছে নূরে ফয়েজে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবীর এই ফয়েজ লাভের মোক্ষম সময় এসেছে মাহে রবিউল আউয়াল। মাহে রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাস আমাদের পেয়ারা নবীর শুভ আগমনের দিন। একটা জিনিস মনে রাখবেন, বাইতুল্লাহ দোয়া কবুলের জায়গা। নিঃসন্দেহে নবীর রওজা দোয়া কবুলের জায়গা না? এখন তো আমাদের ওয়াজ নসিহত আমরা এইভাবে ওয়াজ নসিহত করি যে নবীর রওজায় গিয়ে দোয়া করলে শিরক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। কি আমাদের একজন আলেম বলেছেন, আজাগায় কু জায়গায় দোয়া করলে দোয়া কবুল হবে না। কি আজাগায় কু জায়গায় দোয়া। একটা হলো বাইতি, একটা হলো আবদি। খেয়াল করেন, বাইতি, বাইতি মানে কি? বাইতি আমার ঘর। পৃথিবীতে ঘর বহু আছে, পৃথিবীতে বহুত ঘর আছে, এটাও একটা ঘর। এই বিল্ডিং এটাও ঘর। পৃথিবীতে বহুত ঘর আছে, কোন ঘরের সাথে আল্লাহ বলে নাই এটা আমার ঘর। একমাত্র কাবাকে বলেছে আল্লাহ এটা আমার ঘর, এটা বাইতি। কি বাইতিয়া বলছে না আল্লাহ কোরআনে? আনতাহহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। আল্লাহ এই ঘরের সাথে খালি নিজের নেসবত করছে। নেসবত করার কারণে এই পাথরের তৈরি ঘর এর মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। বলেন, আল্লাহর এই নামের নেসবত না থাকলে পাথরের তৈরি ঘরের কোনো মূল্য থাকতো? হিন্দুরা পাথরের তৈরি মূর্তি সামনে রেখে সেজদা করে বলে, আপনি বলেন শিরক করছে। কি আপনিও তো পাথরের তৈরি ঘরের সামনে
5 ওয়াক্ত সেজদা দেন, কি দেন কিনা? তা আপনার এটা সেরে পাবে না কেন? কি কোশ্চেন? হিন্দু লোক মন্দিরে পাথর দিয়ে তৈরি মূর্তির সামনে মাথা নোয়াইল, সেজদা করলো, আপনি তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আপনিও তো পাথরের তৈরি ঘরের সামনে আপনি মাথা ঠুকতেছেন 5 ওয়াক্ত, কি আপনি একই অপরাধে জান্নাতে যাবেন কেন? আবার বলতেছি সেটা মিফতাহুল জান্নাহ। কারণ ওই যে পাথর, ওইটার সাথে আল্লাহর নেসবত আমরা খুঁজে পাই নাই, কিন্তু এই ঘরের সাথে আমরা আল্লাহর নেসবত খুঁজে পাইছি। পবিত্র কোরআনে আল্লাহ তার ঘরের সাথে নেসবত করছেন 2 থেকে 3 বার, আর আল্লাহ পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আবদি তার আব্দের সাথে নেসবত করছেন বহুবার। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পাথরের তৈরি ঘরের মূল্য বেশি আল্লাহর নেসবতের কারণে? না, আল্লাহ তার যে বান্দার সাথে নিজের নেসবত করে দিল, বলল আবদি, তার মর্যাদা বেশি। আল্লাহর নবী যদি বাইতুল্লাহকে বেছেই না নিতেন, এই বাইতুল্লাহ আমাদের কেবলা হইতই না। হিজরতের পরে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে আল্লাহর নবী, কিন্তু নবীর মন মানে না। 17 মাস পরে আল্লাহ ওহী নাযিল করছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, দেখতে পাচ্ছি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় খালি বারবার উপরের দিকে তাকান। আল্লাহ বলতেছে তার নবীকে, আপনি নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়ায় দাঁড়ায় একটু পর পর আপনি উপরের দিকে তাকান। আপনার মনোবাসনা তো আমি বুঝে ফেলছি, আপনি চান যে কেবলা চেঞ্জ হইলে মনে হয় ভালো হয়। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, আপনার পছন্দের কেবলায় আমি আপনার মুখ ঘুরাই দেব। ডিসিশন নেন। সময় দিল, কিবলাতান তারদা। এরপরে আয়াতের বাকি অংশ আল্লাহর নবী ডিসিশন নিয়ে ফেলাইছে। নেওয়ার পরে ফাওয়াল্লু উজুহাকুম কিবলাল মসজিদিল হারাম, আল্লাহ বলল যে এখন আপনি মসজিদে হারামের দিকে আপনার মুখ ফেরান। নবীর ফায়েজের কারণে। আপনি যত নবীময় উম্মত হবেন, নবীর রুহানি তাওয়াজ্জু আপনার প্রতি তত বেশি থাকবে। আর নবীর রুহানি তাওয়াজ্জু থাকা মানে আপনার জীবন বদল জায়গা, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, নূরে নূরান্বিত হয়ে যাবে আপনার জীবন। আপনি তখন সাধারণ মানুষ থাকবেন না, আপনি অসাধারণ মানুষে পরিণত হবেন। আমাদের দুঃখের বিষয়, আমাদের সাথে আমাদের নবীর কোনো সংযোগ নাই। না কর্মে, না চিন্তায়, না ভালোবাসায়, না আমাদের প্রচেষ্টায়, কোনো কিছুর সাথে আমাদের কি নবীর সংযোগ নাই। আমরা নায়ক সাজতে চাই, কি নায়ক হইতে চাই কে কে? এই যে চুল রাখছে নায়কের মতো, এবং নায়ক হইতে চায় নাকি? এটা কি কোনো নায়কের স্টাইল নাকি? কে কে হইতে চায়? ইয়াং বয়সে সবাই চেষ্টা করছে কম বেশি, না? কত রকম স্টাইল, কত ফ্যাশন, কত স্টাইল, আদর্শ মনে করে যে না আরেক খাইছে, কি হয়ে গেল? কত দর্শন, কত ফিলোসফি আমাদের যুবকেরা তাদের ভেতরে ধারণ করতেছে।
জীবনের কোন জায়গায় মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আমাদের অনেক যুবক মনে করে আমি যদি নিজেকে ধার্মিক মনে করি, আমি যদি আমার নিজেকে ধার্মিক হিসেবে প্রমাণ দেই, তাহলে মনে হয় সমাজে আমার মর্যাদাটা একটু কমে যাবে, আমাকে মানুষ ব্যাকডেটেড মনে করবে। আপনি জানেন আমাদের বহু যুবক বিদেশে যাইতে চায়, বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চায়, কি বলে এটাকে, অ্যাসাইলাম না কি বলে, অ্যাসাইলাম চায়। তো অ্যাসাইলাম চাওয়ার জন্য এখন অ্যাসাইলাম চাইতে গেলে তো তারে কিছু প্রমাণ দিতে হবে। তো কি করে, শুরু করে ফেসবুক দিয়া নবীরে নিয়ে গালাগালি দিয়ে শুরু, ধর্ম নিয়ে গালাগালি দিয়ে শুরু, বুঝছেন? এগুলার প্লট গড়ে তোলে, পরে বিদেশে গিয়ে অ্যাসাইলাম চায় যে আমাদের আশ্রয় দাও, আমি তো এইগুলা কথা বলছি, ধর্মের বিরুদ্ধে কথা বলেছি, এই জন্য আর দেশে টিকতে পারতেছি না, এখন তোমার দেশে এসে আশ্রয় চাই। করতেছে আমাদের যুবকেরা। কাকে নিয়ে কথা, বেয়াদবি কাকে নিয়ে, কি আল্লাহর নবীকে নিয়ে। কেন? বিদেশে যাওয়ার জন্য, কিছু স্বার্থের জন্য আপনি গালাগালিগুলো করতেছেন। কি জীবনে রহমত থাকবে যতই টাকা পয়সা কামান না কেন, যা কিছু করেন না কেন। মনে রাখবেন মিথ্যা, এগুলো সব মিথ্যা। আপনারা বিশ্বাস করবেন, রহমত নিয়ে 5 টাকা ইনকাম করেন, আপনার জীবনে অফুরন্ত সুখ, শান্তি, বরকত, রহমত সেটা আপনাকে দিবে। আর এগুলো সব কিছুকে ভুলে গিয়ে আপনি টাকার পাহাড় জমান না কেন, জীবনে শান্তি, সৌন্দর্য কিচ্ছু থাকবে না, এগুলো থাকবে না। এগুলো বহু ধনী লোকের ছেলে পেলে মানুষ হয় না, অর্থ করেছেন, কিন্তু এই যে আল্লাহর রহমত, আল্লাহর রহমত ছিল না। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মাহে রবিউল আউয়াল আল্লাহর নবীর এই রহমত কি প্রাপ্তির মাস। আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা নবীর উম্মত। দরকার আছে, দরকার আছে। বলবেন ওদের এগুলোর কি দরকার? মিছিলে স্লোগান দিতে পারে কে কে আপনাদের এখানে? ভালো, মাকসুদ আনাম পারে নিশ্চয়ই, না? আরে ওই হাত তুলছে মাকসুদের ছেলে, তাই বলে পারে? কই শোনাও তো দেখি, দাও তো কি পারে স্লোগান। হ্যাঁ হাত তুলছে, স্লোগান পারে, ভালো। হ্যাঁ, কত মিছিল, নির্বাচন আসবে সামনে, দেখবেন নির্বাচনের আগে কত পোস্টার, কত মিছিল। এখন যে ভাই, যে ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছে তাকে তো সবাই কম বেশি চিনে, ভালো না খারাপ সবই জানে, তারপরেও তো নির্বাচন আসলে পোস্টারে ভরে যায়। কি দরকার? সেই আবার টাকা পয়সা দিয়ে মিছিল করায়, আমার নামে মিছিল কর। কি কারণ? এই যুগে দরকার আছে, এটা এই যুগে দরকার আছে, এটা না করলে হবে না। আমরা ক্লাস লাইভ করতেছি এখন, আজ থেকে 20 বছর আগে আমরা চিন্তাও করি নাই
ক্লাস লাইফ করতে হবে, এটা আমাদের ধারণাতেই আসেনি। 10 বছর আগেও চিন্তা করিনি, দরকারই ছিল না এগুলো। এখন দরকার, গুরুত্বপূর্ণ দরকার, যুগের প্রয়োজন। বুঝতে হবে আপনাকে। এই বুঝাই যদি আপনি ভুল করেন, বিরাট ক্ষতি হয়ে যাবে। কিন্তু এক সময় যখন প্রথম রেডিও আসছে, আলেমরা ফতোয়া দিয়েছে না রেডিও হারাম। ঠিক আছে, সময়ের জন্য ওনাদের ওই ফতোয়া ঠিক ছিল। আবার যখন ৭১-এর সময় আসছে, ওনারাই কি লুকায় লুকায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবর ঠিকই শুনছে রেডিওতে। এখন ওনাদেরকে লুকায় শুনতে হয়েছে কেন? আগে ফতোয়া দিয়ে দিছে কি, এখন আবার শুনতে গেলে মানুষে কি বলে। কিন্তু ওই সময় ওনাদের শোনাটাও বৈধ ছিল। বেচারারা চক্ষু লজ্জার কারণে কি তখন শুনতে হয়েছে ওনাদেরকে লুকায়। কারণ কয়েকদিন আগেই তো ফতোয়া দিছি যে আব্বা যখন বয়াত পড়াইতো, বয়াতের মধ্যে বলতো ইন্টারনেট, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, কি ট্যান্ডেস্টার, আরো কত কিছু বলতো। হ্যাঁ, ডিশ অ্যান্টেনা, হ্যাঁ বলতো। এখন ইন্টারনেট ছাড়া চলতে পারবেন আপনি? আপনি যদি বলেন যে না আমি সেটা ধরে রাখবো, আমি ইন্টারনেট ইউজ করব না, আপনার জীবন কতদূর যে পিছায় যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এবং একজন আলেম হিসেবে আমি মনে করি এখন এই যুগে তাকে এটা তো এক্সপার্ট হওয়া উচিত, তথ্য সরবরাহ। টেলিভিশন, এখন তো টেলিভিশন কেউ দেখে না, টেলিভিশন কেউ দেখে না তো। হ্যাঁ, স্মার্ট ওই অ্যান্ড্রয়েড আর কি, সোজা কথা। ওইটার সাথে মোবাইলের কোনো পার্থক্য নাই। মোবাইলটা ছোট, ওইটা একটু বড়, এই বুঝছেন কিনা? ওইটার জন্য ডিশ অ্যান্টেনাও লাগে না, ওইটার ডিশ অ্যান্টেনাও দরকার নাই, ওইটার ইন্টারনেট থাকলেই হয়েছে। একটা জিনিস দেখবেন, আমাদের বহু সিনেমা হল বন্ধ হয়ে গেছে। আমাদের খালেক সাহেবের একটা সিনেমা হল ছিল না এখানে? হ্যাঁ, আছে এখন বিউটি হল নাই? হ্যাঁ, এখন মার্কেট হয়ে গেছে। আবার অনেকে আছে সিনেমা হল বন্ধ করে মসজিদ বানাইছে, মানুষ তো ব্যাপক খুশি, বিরাট কাজ করছে, সিনেমা হল বন্ধ করে মসজিদ বানাই দিছে। যতদিন ব্যবসা চলছে ততদিন ঠিকই চালাইছে সিনেমা হল। এখন ব্যবসা বন্ধ, কেউ দেখে না। সিনেমা হল তো দরকার নাই, মানুষের পকেটে পকেটে সিনেমা হল। দরকার কি আপনার সিনেমা হল দেখানো? মানুষ দেখে না তো এখন এগুলো। যুগের প্রয়োজন বুঝতে হবে আপনাকে। বুঝতে ভুল করলে খালি ওই যে মোল্লা মৌলবীগুলা ফতোয়া দিবে, আর ওদের ফতোয়া শুনে যদি আপনারাও ভুল করেন, বুঝবেন যে না, ঈদে মিলাদুন্নবীতে আমাদের দেখানো দরকার আছে আমরা তার উম্মত হয়ে আমরা নবীর ঈদে মিলাদুন্নবী পালন করি। নবীর উম্মত নবীকে ভুলে যায় নাই। সব নবীর জন্মদিন মহাসমারোহে পালিত হয় পৃথিবীতে। কয়েকদিন আগে জন্মাষ্টমী গেল, জন্মাষ্টমী গেল না? হিন্দু সম্প্রদায় কি কৃষ্ণের জন্মদিন পালন করল। হযরত ঈসার জন্মদিন পালন, এটা হচ্ছে খ্রিস্টানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব। কারণ বলছে সালামুন আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। বড় করে পালন করে, কোনো জায়গায় কোনো ফতোয়া নাই। আমার নবীর জন্মদিন পালন করতে যাই, এই যে মৌলবী ফতোয়া দিছে। কেন মৌলবী ফতোয়া দেয় আমাদের বুঝতে তো বাকি নাই। এই মৌলবী হলো ইহুদির কি, হ্যাঁ, ইহুদিদের দালাল, এই জন্য সে ফতোয়া দেয়।
সে চায় না আমার নবীর গুণগান হোক। কারণ পৃথিবীতে আপনি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন নবীর গুণগান টিকবে না, এটা জানাই থাকে। এই জন্য চায় এই গুণগান যেন না হয়। আমাদের কিতাবে, আমাদের রেফারেন্সে নবীর গুণগান এমনভাবে তোলা হয়েছে। দু একটা উদাহরণ দিয়ে শেষ করছি, যেহেতু সময় শেষ হয়ে আসে। ইহুদিদের নবী মুসা নবী, কোরআন বলেছে মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছে, বলেছে রব্বি আরিনি, আল্লাহ তোমাকে একবার দেখতে চাই। আল্লাহ জানায় দিছে লাং তারানি, কোশ্চিন কালেও দেখতে পারবা না। অথচ আমাদের নবীকে আল্লাহর নবী দাওয়াত দিয়া মেরাজে নিয়ে কি আল্লাহর আরশে তার সাথে দিদার দিছে। এটা কি সহ্য করতে পারে এই দালালগুলা? দেখেন এই জামানায় যত তাফসির লেখা হয়েছে মেরাজ নিয়ে, প্রত্যেকটা তাফসিরে লেখা আছে আল্লাহর নবী নাকি মেরাজে আল্লাহর আরশে যায় নাই, গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ইহুদিদের কারবার, আমরা আবার এগুলো মেনে নিচ্ছি, এগুলো। হযরত ঈসা আলাইহিস সালামের মাজার নাই, মুসা আলাইহিস সালামের মাজার নাই, কি রওজা আছে আমাদের নবীর। এটা সহ্য হয়? সহ্য তো হয় না। এখন উপায় দালালদেরকে দিয়ে ফতোয়া দিয়েছে, ওইখানে গেলে কোনো লাভ নাই, না গেলে চলে। আল্লাহ নবীর দেহ মোবারক চুরিও করতে গেছিল। বুঝতে হবে আমাদেরকে, খালি ঘোমটা পড়ুক আর দাড়ি যত বড় থাকুক, ও যত বড় দাড়ি রাখছে আমার মনে হয় রবীন্দ্রনাথের চেয়ে বড় দাড়ি একটারও নাই। মাইপে দেখা দরকার। রবীন্দ্রনাথের চেয়ে বড় দাড়ি একটারও নাই। মাথায় টুপি, পোপও পরে, পোপের মাথায়ও টুপি আছে। কাজে এগুলা দেখলে বললে হবে না, ভাট টিপলেই বোঝা যায় কি অবস্থা একটা। ওর মুখের কথা শুনলেই বুঝবেন কি বলতে চায়। এখন এরা প্রত্যাখ্যাত হয়েছে, এদের কথা এখন মানুষ শুনে না, কারণ এরা বুঝে যে না, এদের লাইন ঠিক নাই। এবং আল্লাহর যে কি ইচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা এই সমস্ত লাইনে কথা বলে, সবার চরিত্র আল্লাহ এদের যে উল্টা পাল্টা কথাবার্তা বলে, কি এদের সব মানুষের সামনে আল্লাহ এদের মুখোশ খুলে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে এদের উল্টা পাল্টা কথাবার্তা। তো এগুলো হচ্ছে নবীর সাথে বেয়াদবি এবং গাদ্দারির ফলাফল। আমরা ঈদে মিলাদুন নবী পালন করব, আমাদের সম্পৃক্ততা আল্লাহ যেন তার মধ্যে যে কোনো ভাবে আল্লাহ যেন রেখে দেয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। আমাদের মিলাদুন নবীর জন্য লিখে রাখেন, এই প্রথম মনে হয় না কমিটমেন্ট হইল, বিসমিল্লাহ করছে আমাদের ইয়া ভাই। শিলার মা মাহফুজুল হক উজ্জ্বল কামরুল্লাহ নাম, সুলতান মামুন, সুলতান আইদিন, আশরাফুল আনাম নাইম, মোজাম্মদ রুনা, একে আজাদ, শাফায়াতুল্লাহ রঞ্জন, সাগর সরকার, সুলতান মামুন, সাজ্জাদ রহমান, এইচ এম মিল্টন, জারিনা হাবিবা রাসি, পাখির ভেজ, স্নিগ্ধা রাহি, এইচ কে কনক, তাহেরা তনু, মোহাম্মদ আপেল মাহমুদ, হুমায়রা চৌধুরী, হাসনা, ফাতেমা খাতুন, আরিফা রহমান, পুষ্প। যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ মিলাদুন নবী আমাদের মফিজ ভাই। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد